কালারটা দেখছেন? এটা আমার ব্রিটিশ পাসপোর্ট। এখন এই ভিডিও দেখেন। অ্যাসাইলেম করলে নাগরিকত্ব যায় না, কিন্তু অ্যাসাইলেম যখন আপনার চলমান অবস্থায় থাকে অ্যাপ্লিকেশন, তখন আপনার দেশীয় পাসপোর্টটা ইমিগ্রেশন অথরিটির কাছে জমা দিতে হয়। অতএব আপনি যখন বাংলাদেশি নাগরিক, যখন আপনি ইংল্যান্ডে গিয়ে অ্যাসাইলেম করবেন, তখন আপনার বাংলাদেশি পাসপোর্টটা জমা দিতে হবে এবং আপনি অ্যাসাইলেম সিকার, আপনি নিজের দেশে যেতে পারবেন না, কিন্তু আপনার নাগরিকত্ব যাবে না। আপনি যদি অ্যাসাইলেম জিতেন, আপনি পাবেন রেফুজি স্ট্যাটাস এবং এরপর আপনাকে আপনি ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারবেন একটি সময় গিয়ে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরে আপনি বাংলাদেশ যেতে পারবেন, আপনার ডুয়াল সিটিজেনশিপ থাকবে, আপনি আবার বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবেন। কিন্তু আপনি যদি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ না করেন, অর্থাৎ দুইটা নাগরিকত্ব রাখেন, তাহলে আপনি বাংলাদেশের সংসদ নির্বাচন করতে পারবেন না। ব্রিটিশ নাগরিকত্ব আপনাকে ত্যাগ করতে হবে এবং সেই ত্যাগের প্রমাণ দিতে হবে। ব্রিটিশ নাগরিকত্ব যদি ত্যাগ না করেন, তাহলে আপনি যা বললাম, সংসদ হতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না। এবং ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের প্রসিজিয়ার প্রায় 1 বছর লাগে, প্রায় 1 বছর। তাহলে যখন তারেকের বউয়ের ব্রিটিশ নাগরিকত্ব আছে, এটা এক্সট্রিমলি আনবিলিভেবল এবং আমাদের সমস্ত সোর্স বলে এবং কোম্পানি হাউসেও রেকর্ড দেখেছি আমরা যে তারেকের ব্রিটিশ নাগরিকত্ব আছে। তাহলে তারেক সংসদ নির্বাচন করার আগে হলফনামা দিতে হবে যে তার ব্রিটিশ নাগরিকত্ব নাই, কোনো দেশে নেয়নি, এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকলে সে ত্যাগ করেছে প্রমাণ দিতে হবে। এবং তারপর আমরা নিজেরা ইনভেস্টিগেশন করে দেখব তার ব্রিটিশ নাগরিকত্ব আছে কি না, বা সে ত্যাগ করেছে কিনা।